আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের শক্তিশালী অভিনেতা ড্যানি সিডাক অভিনীত সকল সিনেমার তালিকা। ড্যানি সিডাকের চলচ্চিত্র অভিষেক হয় 1986 সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু সিনেমার মাধ্যমে। 1988তে মুক্তি পায় একই পরিচালকের বীর পুরুষ। 1989তে মাসুদ পারভেজ পরিচালিত মারকসা, আবুল খায়ের বুলবুল পরিচালিত আমি শাহেনশাহ, আহমেদ সাত্তার পরিচালিত বীর বিক্রম, শহীদুল ইসলাম খোকন পরিচালিত বজ্রমুষ্টি, শহীদুল ইসলাম খোকনের উদ্ধার, জিয়াউদ্দিন মাসুদ পরিচালিত অধিনায়ক, মালেক আফসারির বিখ্যাত সিনেমা ক্ষতিপূরণ, ফজল আহমেদ বেনজিরের রাজা জনি। 90তে মুক্তি পায় শহীদুল ইসলাম খোকন পরিচালিত বিপ্লব, শিবলি সাদিক পরিচালিত অর্জন, আহমেদ সাত্তার পরিচালিত বজ্রপাত, আবুল খায়ের বুলবুল পরিচালিত হুঙ্কার, শহীদুল ইসলাম খোকন পরিচালিত অকর্মা, আহমেদ সাত্তার পরিচালিত বীর যোদ্ধা, হাসমত পরিচালিত ববি। 91তে কমল সরকার পরিচালিত জ্বলন্ত আগুন, আহমেদ সাত্তার পরিচালিত দেশ দুশ্মন, মাসুদ পারভেজ পরিচালিত ঘেরাও, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সোহানা, শহীদ ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস, শহীদ ইসলাম খোকন পরিচালিত একটি সিনেমা দিন মজুর, রানা নাসের পরিচালিত লিনজা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন কবিতা, আহমেদ সাত্তার পরিচালিত রুবেল আমার নাম, আবুল খায়ের বুলবুল পরিচালিত শেষ আঘাত, শহীদ ইসলাম খোকনের টপ রংবাজ, অশোক ঘোষ পরিচালিত সিনেমা সমস্যা, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ফারজানা ববি। 92তে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত রূপসী নাগিন, এটাতে ওনার নায়িকা ছিলেন সাবিহা। শিবলি সাদিক পরিচালিত মা মাটি দেশ, নূর মোহাম্মদ মনি পরিচালিত লৌহ মানব, আহমেদ সাত্তার পরিচালিত গোলামীর জিঞ্জির, অনুতোষ বড়ুয়া চঞ্চল পরিচালিত ঘর ভাঙা ঘর, কমল সরকার পরিচালিত সুখের আগুন, আল মাসুদ পরিচালিত 93 সালের সিনেমা বিক্রম, তরঞ্জন রোমান্স পরিচালিত প্রেম সোহাগী, দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সত্যবাদী, এটাতে ওনার নায়িকা ছিলেন সাবিহা। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত জালিমের দুশ্মন, এটাতে ওনার নায়িকা ছিলেন নূতন। আজহারুল ইসলাম খান পরিচালিত ক্যারেটি মাস্টার, নায়িকা ছিলেন সোমা। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত রূপের রানী গানের রাজা, নায়িকা ছিলেন সাবিহা। শাহজাহান আকন্দ পরিচালিত নাগনাগিনীর প্রেম, এটার নায়িকা ছিলেন সাবিহা। 54তে মুক্তি পায় জিয়াউদ্দিন মাসুদ পরিচালিত ট্রাক ড্রাইভার। 95তে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত চাকরানি, এটা তো নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা। এফআই মানিক পরিচালিত বীর সন্তান, এটা তো নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা। শফি বিক্রমপুরী পরিচালিত দেনমোহর, এটা তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বীর বাহাদুর, নায়িকা ছিলেন অরুণা বিশ্বাস। আবিদ হাসান বাদল পরিচালিত হাবিলদার, নায়িকা ছিলেন সুরভি। ইফতেখার জাহান পরিচালিত বনের রাজা টারজান, নায়িকা ছিলেন নূতন। বাবুরাজ খান পরিচালিত পাষাণ। 96তে মুক্তি পায় দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত গরিবের সংসার, এতে নায়িকা ছিলেন সোহানা। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বাঘা বাঘিনী, নায়িকা ছিলেন নূতন। এনায়েত করিম পরিচালিত নারী আন্দোলন, নায়িকা ছিলেন দিতি। আলমগীর কুমকুম পরিচালিত অতিক্রম, নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। ইফতেখার জাহান পরিচালিত সুপারম্যান, এটাতে ওনার বিপদে ছিলেন নূতন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত প্রেম, নায়িকা ছিলেন শাবনূর। মহিউদ্দিন ইকবাল পরিচালিত অচেনা মানুষ, নায়িকা ছিলেন দিতি। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত জলদস্যু, এটাতে ওনার বিপদে ছিলেন নূতন। আল মাসুদ পরিচালিত সিনেমা উত্তর দক্ষিণ, এটাতে একটি বিশেষ চরিত্রে ছিলেন। জাহাঙ্গীর পরিচালিত 98 সালের সিনেমা আলিফ লায়লা আলাদিনের আশ্চর্য প্রদীপ, ওনার নায়িকা ছিলেন নূতন। ডিএইচ বাদল খান পরিচালিত নিষ্পাপ বধূ, এটাতে ওনার নায়িকা ছিলেন সাবিহা। ইফতেখার জাহান পরিচালিত শক্তির লড়াই, এটাতে নায়িকা ছিলেন নূতন। জি সরকার পরিচালিত জল্লাদ, নায়িকা ছিলেন অরুণা বিশ্বাস। শেখ নজরুল ইসলাম পরিচালিত সিংহ পুরুষ, এটাতে ওনার নায়িকা ছিলেন ওপার বাংলার শ্রীলেখা মিত্র। 99তে শফি বিক্রমপুরী পরিচালিত অবুজ মনের ভালোবাসা, এটাতে উনি বিশেষ চরিত্রে ছিলেন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত গরিবের রাজা রবিনহুড, নায়িকা ছিলেন শতাব্দী রায়। 2000 সালে এনায়েত করিম পরিচালিত নয়া কসাই, এটাতে তিনি ভিলেন চরিত্রে ছিলেন। ফজল আহমেদ বেনজির পরিচালিত লেডি র্যাম্বো, এটাতে ওনার নায়িকা ছিলেন নেপালের উষা থাপা। 2002 মুক্তি পায় হাসমত পরিচালিত বউ হব, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন লোপা। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বিজলি তুফান, নায়িকা ছিলেন মুনমুন। আবিদ হাসান বাদল পরিচালিত আলিবাবা, এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন। 2004 মুক্তি পায় মোহাম্মদ হোসেন পরিচালিত নিষিদ্ধ নারী, এটাতে ওনার বিপরীতে ছিলেন মুনমুন। মোহাম্মদ শরীফউদ্দিন খান দীপু পরিচালিত এক লুটেরা, এটাতে ওনার নায়িকা ছিলেন শীতল। ড্যানি সিডাকের নিজের পরিচালনার সিনেমা জ্যান্ত লাশ, এটাতে ওনার নায়িকা ছিলেন ময়ূরী। নূর হোসেন বলাই পরিচালিত কালো হাত, এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। বাদল খন্দকার পরিচালিত প্রেম করেছি বেশ করেছি, এটাতেও তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। আবু সাইদ খান পরিচালিত সাগরের গর্জন, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সোনিয়া। এম এ রহিম পরিচালিত সিটি টেরর, এটাতে তিনি খলনায়ক ছিলেন। 5 মুক্তি পায় আরেকটি সিনেমা ইফতেখার জাহান পরিচালিত বিষাক্ত ছবল, এটাতে ওনার নায়িকা ছিলেন মেঘা। নার্গিস আক্তার পরিচালিত সিনেমা 403 ঘর, এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন ময়ূরী। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত নাচ রূপসী, এটাতে ওনার নায়িকা ছিলেন সূচনা। 7 মুক্তি পায় সাফিকুল পরিচালিত মেশিন ম্যান, এটাতে তিনি ভিলেন বায়োনিক ম্যানের চরিত্রে ছিলেন। 9 সাফিকুল পরিচালিত সিনেমা ও সাথীরে, শাহিন সুমন পরিচালিত বিয়ে বাড়ি, ওয়াকিল আহমেদ পরিচালিত কে আমি, এফআই মানিক পরিচালিত চিরদিন আমি তোমার, রাজু চৌধুরী পরিচালিত সাহেব নামে গোলাম,
10 মুক্তি পায় ইফতেখার জাহান পরিচালিত বাংলার কিংকং, সাফি ইকবাল পরিচালিত আমার বুকের মধ্যিখানে, রকিবুল আলম রকি পরিচালিত প্রেমিক পুরুষ, 11তে দেলোয়ার ঝন্টু পরিচালিত সাথীহারা নাগিন, 12তে ডি হোসেন পরিচালিত লাভিন জঙ্গল, এটা তোনার নায়িকা ছিলেন পাপিয়া, 13তে উত্তম আকাশ পরিচালিত ঢাকা টু বোম্বে, মঈন বিশ্বাস পরিচালিত পাগল তোর জন্য রে, সাফিউদ্দিন সাফির প্রেম প্রেম পাগলামি, ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি, সাইমন জাহান পরিচালিত সিনেমা টাইম মেশিন, এটা তোনার বিরুদ্ধে ছিলেন আইরিন সুলতানা, 15তে মুক্তি পায় সাফিউদ্দিন সাফি পরিচালিত বিগ ব্রাদার, দেলোয়ার ঝন্টু পরিচালিত এপার ওপার, 16তে ইফতেখার চৌধুরী পরিচালিত ওয়ানে এক রাস্তা, মঈন বিশ্বাস পরিচালিত বুলেট বাবু, 18তে আবু সুফিয়ান পরিচালিত প্রেমের কেন ফাঁসি, 19'এ মোহাম্মদ আসলাম পরিচালিত প্রতিশোধের আগুন, দেলোয়ার ঝন্টু পরিচালিত আকাশমহল, এটা তোনার বিরুদ্ধে ছিলেন আইরিন সুলতানা, 21'এ মুক্তি পায় এফআই মানিক পরিচালিত সিনেমা সৌভাগ্য, এটা হচ্ছে এ পর্যন্ত ওনার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। চিত্রনায়ক ড্যানি সিডাক এ পর্যন্ত কাজ করেছেন মোট 103টি সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।